মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমি জানি আরেকটা আপনারা সবাই জানেন, আমরা পৃথিবীতে এসেছি, কেউ 60, 70, 100 বছর হয়তো বাঁচবো, কেউ কম বা আরও বেশি, কিন্তু একসময় আমাদেরকে চলে যেতে হবে। এই যে রুহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে পুরো সিলসিলা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন? কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া, এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন? এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন? কয়টা প্রশ্ন হবে? 3টা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার। আমি একটা প্রশ্ন শুধু বলছি, মা দিনুক, মা দিনুক। এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ। এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে, তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে। দুটো বিষয়, দিন কি, এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি, এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি, সুন্নাহ কি, এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট সুরতেও ধোঁকা খেতে পারি। মাদিনুকা প্রশ্ন সবচেয়ে কঠিন। উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন, তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন, এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মাদিনুক, তোমার দিন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। দিন শব্দটাকে বাংলাদেশের 90% মানুষ বোঝে ধর্ম অর্থে। দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে, অথচ এটা যে শুধু একটা কৃষ্টি কালচার ধর্ম না, বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ, এই কনসেপ্টটা বুঝতে পারে না। আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি 2টা বিষয় থাকে, একটু মনোযোগ ধরে রাখবেন। একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন, একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন। আমি কি বোঝাতে পারছি ভাই? একটা আপনার ধর্মীয় জীবন, একটা আপনার বৈষয়িক জীবন। ধর্মীয় জীবন অর্থ কি? মানে আমার সালাত, আমার সওম, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে চলবো কিনা ইনশাআল্লাহ, এই কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা জীবন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স। এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন। কি জীবন? তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো। তো আসুন এখান থেকে আপনাদেরকে 3টা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। 1 নাম্বার, আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে 3টা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? 1 নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ, এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না, দিনকে মানে না। না ধর্মীয় জীবনে ইসলামকে মানে, না আল্লাহকে মানে, রাসূলকে মানে, আর না বৈষয়িক জীবনে আল্লাহ, রাসূল, ইসলামকে মানে। এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি, পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত, ইল্লা মাশাআল্লাহ। যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে, ওই যে বনু ইসরাইল তো নাজাত পাওয়ার 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি আর কি। ওরা করেছিল বাছুর পূজা, আমরা করছি পশ্চিমা পূজা। তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না, এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না। এটা একটা গডলেস ওয়ার্ল্ড। গড শব্দটা ওদের ভাষায় বললাম। এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে, যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ। যত নাস্তিক মুরতাদ আছে সবই এই আকীদাভুক্ত। তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে, আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে। তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ 2টা, একটা হচ্ছে লা, একটা হচ্ছে ইলাহা। নাস্তিকদের কালিমা কি? শুধু লা ইলাহ, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহ। আর আমাদের পুরো জুমলায় 4টা শব্দ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আপনারা বললেন, নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে
বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই। এটা একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস। এরা খুবই ডেঞ্জারাস, কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি। কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট, তারা ইসলামকে মানে না। কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা, তারা আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের পাশেই সালাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও, ইসলামকে মানলেও, নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করতে চান না। এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীর, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষকে বাদ রাখলো। দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে, কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না। এই দ্বিতীয় শ্রেণীর যারা, তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে, যেটা আমি এখন আলোচনা করি নাই, তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ, তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী, তারা হচ্ছে উগ্রপন্থী, তারা হচ্ছে কি বলবো, হ্যাঁ বলেন, এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা। অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে, আমাদের সাথেই নামাজ পড়ে, জুমার নামাজেও আসে, মারা গেলে জানাজাও পড়ানো হয়। তারা নামাজ রোজা হজ জাকাতও করে, মাঝে মাঝে হজ উমরা বছর বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে 20 টাকার নামাজ পড়তেছে 9 মিনিটে। তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে, কৃষ্টি কালচার রূপে, এটাকে জীবন ব্যবস্থার রূপে তারা নেয় নাই। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ, তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তারাই এই পৃথিবীতে গোরাবা এবং ইনশাআল্লাহ ফাতুবা লিল গোরাবা। তারা হচ্ছে এই পৃথিবীতে গোরাবা, এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না। এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে, বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে। তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহর তাওহীদ ছাড়া কিছুই বোঝে না, এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না। তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা কোন দলে থাকতে চান? থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে, অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ। কেন? আল্লাহ পাক এই সূরার, এই আল ইমরান সূরারই 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন। যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে, মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো, তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে, হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে, যে কোনো জায়গাতে, সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে, ফালাই ইউকবাল মিন, কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। এটা আল্লাহ পাকের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট। তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না, যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন। আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে থাকবেন। আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়বো ইনশাআল্লাহ। আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই, অনেকে স্বপ্নেও দেখি নাই, তাই না? আব্দুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল, তার পিছনে নামাজও পড়েছে, মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে। আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে। কিন্তু সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কেন যাবে? কারণ কি? কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে নাই। কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই, কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না। তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে? সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে? ভাইদেরকে বলছি, হয়তো তারা এই মেসেজটা জানে না। আমাদের কাজ তো দাওয়া দেয়া, আমাদের কাজ সবসময় এগ্রেসিভ হওয়া না। আমাদের কাজ কি? দাওয়া দেয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন না, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছে ইনশাআল্লাহ, উপদেশ গ্রহণ করছে। তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা, আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পরোয়া না করি। এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন ফালাই ইউকবাল মিন,
তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না, লাই ইকবাল। তার মানে আপনি যদি নামাজ রোজা হজ জাকাতও করেন, কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন, আপনার আমল কবুল হচ্ছে না। মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদখোর, এদিকে নামাজি, এই আমল কবুল হচ্ছে না। হবে কি? বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন, নাউযুবিল্লাহ। বরং আপনি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন। আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন, এখানে বড় বড় ওলামা ইকরামরা আছেন। 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়। আর দিরহাম কি, এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে। আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনার দিরহাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল। এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আসতেছে, বিটকয়েন্স, ক্রিপ্টোকারেন্সি, এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে। এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুদখোর বানানো হচ্ছে। আমাদেরকে সুদখোর বানালে পশ্চিমাদের লাভ কি? আপনার দোয়া কবুল হবে না। তাই সংগ্রাম একমুখী না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধুমাত্র দাওয়া না, শুধুমাত্র সংস্কৃতিই না, শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না, আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক। রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না। তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি, তাহলে আমাদের আমল কবুল হচ্ছে না। আল্লাহ পাক অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের হুকুম তালাশ করতেছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজিউন। অথচ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি, জমিনের সব সৃষ্টি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। শুধু মানুষ করতে যাচ্ছে না, আর জিন করতে যাচ্ছে না। অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য। আপনারা তো সূরা যারিয়াত পড়েছেন, তাই না? ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আলী ইমরানে বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারপরে কি হবে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই, জান্নাতে যেতে পারবো না। এটা আমাদের একটা মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে, যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাআল্লাহ। শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না, জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে। উদখুলু ফিস সিলমি, বলেন একসাথে, উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করেন। দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে। এটা হলো দিন, মায়া দিনুক। এটা যদি আমরা আকীদা ঠিক না থাকে, তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে আটকে যাবে, সে বলতে পারবে না। কেউ যদি আল্লাহ পাকের সাথে শিরক করে, সে কিন্তু মান রব্বুক উত্তর দিতে পারবে না। একইভাবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ তালাশ করে ওইভাবে জীবনযাপন করে, সে কিন্তু মান নবীও উত্তর দিতে পারবে না। তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান। এখন আসেন যে এর বেসটা কি হবে, এর ভিত্তিটা কি হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন, আমি আশা করছি। আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন, এই জন্য আমি টাচ করে যাচ্ছি, সবগুলো বলার সময় পাচ্ছি না। এখানে একটা হাদিস আছে, বিদায় হজে অনেকগুলো ভাষণ ছিল, তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকে। এই দুটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর কি বলেন, নবীর সুন্নাহ। তো এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না? এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করে যে খালি কোরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না। এই আকীদা ঠিক না ভাই। সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন না। কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব, এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। তাহলে এটা হলো আমাদের পিলার, যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহাম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী। ক্লিয়ার কথা? এবার আসেন, এই ইসলামটার দাওয়াত আমরা দিব, এটাতে আপনারা সবাই এগ্রিড। এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে। এই তো মূল কথাটা কি, এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে। জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে, অন্য কোনো জায়গা হতে পারবে, এটাও কিন্তু জরুরি না। আল্লাহ পাক চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়েম করতে পারে, ফিলিস্তিনে কায়েম করতে পারে, আল্লাহ পাক চাইলে আরো অন্য কিছুও করতে পারেন। আপনারা সিরাতের আলোকে জানেন
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে, তিনি ফিরে এসেছেন মক্কায়, তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব, সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে? বলেন আমাকে। যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছেন, যখন নবীজি বলছেন আবিসিনিয়ায় চলে যাও, সেখানে একজন রাজা আছে, তাই না, লা ইউজলামু ইনদাহু আহাদ, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না, তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে? তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের, না, পুরো বিশ্বটাই আমাদের। সুবহানাল্লাহ, পুরো বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণকেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। এটার অনেক ব্যাখ্যা, এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমি এটা আশা করি। মূল কথাটা বলে আমি শেষের দিকে, ফিনিশিংয়ের দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে। এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাল, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভুটি, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত না এটা একটা দুনিয়াবি কাজ? বলেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? বলেন বলেন। দুইটা বা তিনটা? ঠিক আছে তো ভাই, বলেন, সাহস করেন। দুইটা বা তিনটা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে শোনানোর জন্য না, বা গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে। এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়ে যায়। আমাকে বলেন যে এখন এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ কায়েম করা? এখন আপনারা বুঝতে পারতেছেন, প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবাদাসকে আমরা গ্রহণ করব না। এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন, কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। শোনেন, এই উসুলটা মাথায় রাখেন, যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন। এরপরে যখন এই কওমটা মাজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান। এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম ওই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন। আমরা যেন এই ভুল করতে না যাই, আমরা যেন এই ভুলটা না করি। আল্লাহ পাক যদি আমাদেরকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই। এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি। তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের। আপনারা বইমেলায় কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য, নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে। ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওতপেতে আক্রমণের চেষ্টা করেছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল। সেই খাদেম তীরবিদ্ধ হয়। সাহাবীরা বলতে লাগলো যে মাশাআল্লাহ, এ তো পুরো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হল। নবীজি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে। বলেন আউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, এই কারণে। খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, জাস্ট এই কারণে। তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো, জমা দেওয়া শুরু করলো। একটা মেসওয়াক, একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল। নবীজি বলেন, এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন? আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না। আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মানতেও সমস্যা হবে না,
জামায়াতে আসতেও সমস্যা হবে না, ইমারতেও সমস্যা হবে না, আপনার বায়াত দিতেও সমস্যা হবে। এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়াই যাবেন না, আমি কেন তাকে মানবো, আমি কি কম বড় আলেম? হ্যাঁ, আমি কেন জামায়ায় যাব, আমার কি আলাদা জামায়াত করার সুযোগ নাই? আমি কি সিরাত কম বুঝি? আমি কি দিন কায়েম কম বুঝি? আমি কেন ঐক্যের জন্য নরম হব? আমি কি বেহকের উপর আছি? এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না। এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না ভাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর হচ্ছে ভাই যে আমল, যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত, তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী? বলেন। এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না। সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টাও হয়ে যেতে পারে। সূরা কাহফে একটা আয়াত আছে কিন্তু, ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা। এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে, মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি, অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এখলাস ঠিক না থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে। তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না? সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না? বরং আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে হবে, সিরাতের সুন্নতে আসতে হবে, দিন কায়েম করতে হবে, অন্য কোনো সুন্নত নাই আমাদের সামনে। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই দিন কায়েম হবে, কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি, রুটির 2-1টা টুকরা হইলে তো হয়। এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে, 10টা করে সিট দিয়ে দিবে, ভাগ করে নেন আপনারা 60টা সিট, তারাও সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না, অন্তত এখন 50টা তো পাইছি। বিশ্বাস করেন, আমি কেন বড় বড় আল্লাহর ওলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন, সে একজন বান্দা গরু ছাড়া কিছুই করতে পারবে। আমরা বলছি সিরাতে সুন্নতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে, রুটির টুকরা আমরা চাই না, পুরো রুটিটাই চাই। রুটি আমার, তুমি খাইলে খাও, না খাইলে যাও, সোজা কথা। সিরাতে সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবেন। এখন কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই হবে, হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে, এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন, এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না, সবাই সব বিষয়ে কথা বলবে না, সবাই সব বিষয়ে কথা বলবেন না। যে বিষয়ে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন, যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রিত, ঠিক আছে? এখন দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক, এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি। এখন আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ, কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন, ঠিক আছে? দেখেন জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল, এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন, তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, মাশাআল্লাহ। রেহাত শব্দ বলি, আপনি আমার দিকে তেড়ে আসেন, বিষয়টাই না সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো।
এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি উঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। তো ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে, ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী? এই সমন্বয় একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ, ওরা উগ্রবাদী ছিল। কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে, এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে, তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ লাগবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো। এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেরার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখনো, কশ্চিৎ কালেও না। এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহি সামাজ দান করেন। আমি সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নিবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশকে রাখবেন না, এটা তো ইসলাম ধর্ম। যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে, তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার। তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি, তোমার কিছু লাগবে, কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই, দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাবা দিবে, আমার দিকে জনসমর্থন তৈরি হবে। তো মূল জায়গায় আসি ভাই, যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? আর আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন, যদি আপনারা ঘুরে দেখেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, এবং সিরাতের একজন গভীর ছাত্র আমি। সিরাতের 10টা কিতাব কারা কারা পড়েছে হাত তুলেন? কমপক্ষে 10টা। আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা কারা পড়েছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা কারা? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, সিরাতে খতামুল আম্বিয়া, কয়জন পড়েছেন? আর রাহিকুল মাখতুম কয়জন পড়েছেন? নবী রহমত কয়জন পড়েছেন? এরকম অনেক কিতাব আছে। সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না। তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন? আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা, তখন আমি বললে আপনি বুঝে ফেলবেন কত কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই, একেবারে হুবাহু না হলে 19 আর 20। যেমন উনি এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও বলেন আইয়ামে জাহিলিয়াত। কেন বলি আমরা? কারণ ওই সমাজে শিরক ছিল। কি ছিল? এখন আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে কিনা? ওখানে লাত ওজ্জা হবল মানাতের ইবাদত হয়েছে, এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে, হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটার সাথে একমত না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে? তো এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এইগুলা বাদ দেন, এইগুলোর দিন শেষ।
সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্যান্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিভাবে? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ খোলার সাহস তারা না পায়। তো মূল জায়গায় আসে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আচ্ছা, প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে, যে ওই যুগে শিরক ছিল, এটা ছিল মূল কথা। আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন? ওই যুগে কি ছিল? এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনে শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনে শিরক আছে। কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানে দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনে শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার পড়তে হবে, টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে, কি করবেন আপনি? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট এই কয়টাই, ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলো, ইকোনমিক্স নিয়ে আমরা পড়েছি ভাই, না পড়ে কথা বলছি না। ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট। একেবারে ভিতরে গোড়ায় শিরক আছে, সুদ আছে। কি আছে? সুদ আছে, গোড়ায় সুদ আছে। এমন ভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে। পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে চান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল। আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছেন? তারা কিন্তু ডাবল কারেন্সি চালায়, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছেন, এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। তো এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছরে হয় নাই। যতবারই স্বাধীন হয়েছেন আপনারা, এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাটিয়ে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে অমুক, কালকে তমুক, হ্যাঁ, কালকে এই ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা ইত্যাদি একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি, একদম অনলাইন কাঁপায় ফেলি। কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন, শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াতটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা করা, সেটা আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী। এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল, যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। 3 নম্বর ছিল মাদক। বলেন, আপনারাই বলেন, এই মাদক থেকে কি আমরা বের হতে পেরেছি কিনা? আমরা তো অনেককে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড়, এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে মাদকের কি সয়লা। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে, আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে এবং মাদকের মানে ভয়াল খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন, কারণ তারা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা, গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক।
ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনরা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুম। এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মধ্যে উঠাই নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথে সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, আর যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, ভয় না পান। তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠাই নিয়ে যাচ্ছে। তো এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না, তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না। এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর নাস্তিক মুরতাদ এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক, আর কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন। আর এখন বেহায়াপনা, এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক আমাদের মতো মানুষ অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছেন। এগুলো তো ইসলামের শিক্ষা না। তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত। যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছে হয়তো আমরা যাইতে পারি না, জানেন। এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবেন, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক। একে খাস দিলে দোয়া করলাম, ঠিক আছে। দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান, অন্য কোনো বিষয় দেখতে যায় না। হ্যাঁ, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেন। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে ইনশাআল্লাহ। ইতিহাস আছে, এগুলোর আছে তো নাকি? একটু প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর কি। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে। বড় মুশকিল ভাই। এখন আপনারা ঢুকে নাকি এই লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামাতির জিন্দগি দান করে। আমি কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইয়ামে জাহিলিয়ায়, ছিল না? গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন, এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না? তাহলে ওই যুগে, যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল, এখন গ্লোবাল পার্সপেক্টিভেই এই জাহিলিয়াতগুলো এখনো আছে, বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে। তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এখন ওয়ার্ল্ড ওয়াইড।
তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিসরে। এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে। এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। বিনা প্রয়োজনে ইউজ করবেন না, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, একটু কনসেন্ট্রেট করেন, এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহেলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত বছর? তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে, ওহী আসছে, এবং তিনি কিন্তু একজন দিয়ে দাওয়াত শুরু করেছেন। তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর ইলম অর্জন করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না, হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেন নাই, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি? তাহলে জাহালাত, জাহেলিয়া। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহেলিয়াত? সহজ কথা সিরাতের আলোকে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন না। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাবে। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছে। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ইমারা, খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘাটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে। তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্যই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে, তাও একা একা না, ওস্তাদের সহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে।
এমন অনেক ঘটনা আছে, নজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও ওইরকম ওস্তাজ ওলামায়ে কেরাম বরেণ্য মুরব্বীদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম সম্ভব। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। তো নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না, এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবেন না, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে না। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটার ভালো দিক যেমন আছে, এটা ক্ষতিকর দিক। কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিক আল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতে সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এমন তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, এই যে জাম্মিলুনি জাম্মিলুনি এইখান থেকে বলতেছে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই না বা করি না, এটা একটু আমি আলোচনা করবো আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধৈর্য চ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানি না। দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না, এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6টা আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, উঠুন। কুম ফাআনযির, কুম উঠেন, আপনি উঠে দাঁড়ান। ফাআনযির, মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। দেখেন এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষকে সতর্ক করা শুরু করেন। তারপরে হক প্রাপ্ত হলে, হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হক নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের তাকবীর পাঠ করুন। পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না, কলবের পোশাকটাও। এই কলবের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে? কার কলবে জিনার অপবিত্রতা নাই? কার কলবে এই হিংসার অপবিত্রতা নাই? গীবতের অপবিত্রতা নাই? তহমতের অপবিত্রতা নাই? মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছি, তাদেরও কলব দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে কম যাচ্ছি। নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজজা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথার কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই, অলমোস্ট এভরিবডি, আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অনর্থক কথার কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো, ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন?
না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম 23 বছর, মানে অনবরত দিন রাত, এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। তো মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ। প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বেলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন পরে, তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছর। তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলাহের কথা বলছি এখন। অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু, এটা ভাবতে হবে না? অমুসলিমদেরকে কি আমরা ঠিকমতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত, আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্য থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে, কে জানে তাদের মধ্য থেকে উমর ইবনে খাত্তাব বের হতে পারে, আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন, আমিন। এই দাওয়াত চলতে লাগলো প্রথম 3 বছর। 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, যখন ওমর, হামজা এরকম কিছু সাহাবী আস্তে আস্তে ইসলাম কবুল করতে লাগলেন। মানে তখন মিছিল শুরু হচ্ছে, মিছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা একদম মানে স্পষ্ট যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে নাই? আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপরে নাই? তাহলে আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়বো? চলেন আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়বো। ব্যাস, মিছিল করতে করতে কাবা ঘরে যাওয়া হলো, নামাজ পড়া হলো। সুবহানাল্লাহ। ওই উপর থেকে আপনারা হজমরা যারা করেছেন হয়তো দেখছেন, আবু জেহেলের বাড়ি বলে একটা জায়গাকে আর কি, তাই না? ওই টয়লেট বানায়, ওটা আসলে কতটুকু সই আমি জানি না। ওইখানে পিছনে কিছু পাহাড় আছে, ওই পাহাড়গুলোর উপরে উঠে তখন ওই মোশরিকটা দেখছিল। আর আবু জেহেল ওই মিছিলে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু উতবা বিন রবিআ আসিয়া বলেছিল ভুলেও এই মিছিলে আক্রমণ করিল না, ওখানে দেখো 2 জন বীর সেনা আছে, ওই যে হামজা, ওই যে ওমর, গেলে একদম পিছিয়ে ফেলাই দিবে। তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামজা আর ওমর উঠে আসুক, তখন আরো প্রকাশ্যে কথা হবে ইনশাআল্লাহ। এটা একটা মানে স্ট্র্যাটেজি আর কি। যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে, তখন কিন্তু দাওয়াতটাও আরো বড় পরিসরে হয়, এটা স্বাভাবিক। এই জন্য আমরা আমাদের সরকার হোক, প্রশাসন হোক, আমাদের অমুসলিম ভাইরা হোক, ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা, সবাইকে আমভাবে দাওয়াত দিব যে আপনারা ওমর আর হামজা হয়ে যান, ইসলামের দিকে আসেন, ওমর আর হামজা হয়ে যান ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে, প্রোটেকশন তো আল্লাহ পাক দেন। মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল, কারা ঢাল হয়েছিল? সাহাবীরা না? সেই সাহাবী হতে হবে আপনাদের। আমাদের ওস্তাদ বলেন, অন্যান্য অনেক ওস্তাদ অনেক কথা বলছেন, অনেক কাজ করছেন, আর আমাকে বলেন তাদের অবর্তমানে তাদের জায়গা দখল আপনি করতে পারবেন কিনা, ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের ওস্তাদরা যে কাজগুলো করছেন তাদের অবর্তমানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি পারবো না, আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা, গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোনো, এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের জান মাল ইজ্জত পরিবার এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের আছে কি নাই? বলেন। এটাই ভাই, আমি নিজের কথা বলি যে আমাদের কাছে একসময় বাজার করার টাকাও ছিল না, এমন একটা সময় গিয়েছে, এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার। কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদগ্রস্ত মুহূর্তগুলোতে, তো সেটা আবার মাঝখান থেকে থার্ড পার্টি মেরে খেয়ে ফেলছে। তো এখন আমি একটা কথা বলি, আমরা দাওয়াতের কাজ করব, আমরা শরিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করব, ঠিক আছে, ওলামা একরামরা করবেন, আপনাদের ঊর্ধ্বতন নেতা যারা তারা করবেন, কিন্তু তাদের জান, তাদের মাল, তাদের পরিবার, তাদের আহাল, তাদের ভরণ পোষণ, এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আদৌ? আমরা কি হামজা, উমর, আবু বকর হতে পারছি কিনা, এটা আমাদেরকে মাথা রাখতে হবে। এটা আমরা যেন হই, আল্লাহ পাক তৌফিক দান করেন।
এবার এই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আরো বেগবান করলেন। এবার দাওয়াত যত বেগবান হলো, আবু জেহেল আবু লাহাবদের নির্যাতন তত বাড়তে লাগলো। ঠিক তো কথা? অনেক সাহাবী চোখের সামনে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু বললেন না, মানে অস্ত্র হাতে নিলেন না। কিছু বললেন না অর্থ বোঝাচ্ছি যে তিনি অস্ত্র হাতে নিলেন না, মক্কার কথা বলছেন। তিনি বললেন সবর করতে। অনেক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবর করতে করতে আমরা তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। নবীজি বললেন না, এক সময় আসবে যে পুরা এই হীরা নগরী, পারস্য, রোমক এগুলো সব আমরা জয় করবো। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা কিন্তু তাড়াহুড়া করছো। সবর করলেন। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কি বর্ষা নিক্ষেপ করে হত্যা করে নাই? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে নাই? এরকম অনেক, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একদম উত্তপ্ত বালুতে পিটানো হয় নাই? অনেক ঘটনা ঘটেছে। তখন কিন্তু আমরা ওই অ্যাপ্রোচ নিতে পারি নাই, বা ওই আদেশটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে আমরা ওদের সাথে ওই ভাষায় কথা বলবো যে ভাষা ওরা কথা বলছে। তখন ভাষাটা ছিল ধৈর্যের। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও। আবিসিনিয়াতে একজন কি আছে? একজন খ্রিস্টান শাসক আছে, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। দেখেন, একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে খুঁজে পাওয়া দুষ্কর, যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। ওখানে মুসলিমরা গিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময়। তারপরে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ বেগবান করলেন। এবার 3 বছর বয়কটের জীবনযাপন। সিরাত পড়েছেন না আপনারা? 3 বছর বয়কট মানে কি? ওই এক প্রকার কারাগার, এটা একটা উন্মুক্ত কারাগার ছিল। শিয়ারে আবু তালেব বলে, শিয়ারে আবু তালেব মানে ওখানে না আছে খাবার, না পানি, গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা 3 বছর থেকেছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? 3টা বছর। তখন দেখেন কিছু অমুসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন, যেমন আবু তালেব। তিনি কিন্তু তখন মুসলিম হন নাই, কিন্তু হেল্প করেছেন আমাদেরকে। এত হেল্প করেছেন যেটা হয়তো আপনি কেউ করতে পারেনি ইসলামকে। চাচা আবু তালেব মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, নিরাপত্তার চেষ্টা করেছেন, ওটা কিন্তু আমরাও করতে পারিনি শেষ পর্যন্ত। তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না। সুবহানাল্লাহ। কেন বলেন? শুধুমাত্র শেষ পর্যন্ত কালিমা না পড়ার কারণে। তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন? একটু ভাবতে হবে এগুলা ভাই। আত্মসমালোচনা খুব জরুরি জিনিস। যখন এগুলো আপনার ভিতরে চলে আসবে, কাজের কথা আপনাকে বলতে হবে না, আপনি নিজেই ছুটবেন ইনশাআল্লাহ। তো দেখুন, চাচা আবু তালেবের মতো অনেক মানুষ আমাদের দরকার, এটা কিন্তু ইঙ্গিত এসেছে লেকচারের মধ্যে, এর আগে ওস্তাদ বলেছেন। তো আমাদেরকে এ ধরনের মানুষদেরকেও দাওয়াত দিতে হবে। কে জানে যে ভিতরে অনেক আবু তালেব অলরেডি আছে, আমাদেরকে হেল্প করতে চায়, থাকতে পারে না? দাওয়াত বেগমান করতে হবে, সর্বমহলে দাওয়াত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। তো তারপরে আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। তার স্ত্রী, প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি একদম তার সমস্ত জানমাল উৎসর্গ করেছেন ইসলামের জন্য, তিনিও চলে গেলেন। আমাদের নবীজি একা হয়ে পড়লেন। তখন এইটাকে, এই বছরটাকে কি বলে সিরাতের ভাষায়? আমুল হুজন। কি বলে? আমুল হুজন, কষ্টের বছর। এই কষ্টের বছরের পরে আল্লাহ পাক তাকে মেরাজ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই যে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। এরপরে যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায়? এই তায়েফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই। ওই প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ। ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। 3 জন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে, তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তাইফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন। এটা পুরো পাহাড়ি এলাকা, এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা হচ্ছে 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে, প্রচন্ড গরমের মধ্যে।
পায়ে হেঁটে, শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াত তো কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বোঝাচ্ছি আমি। এই সময়ে কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনা ফিরে পাবো, মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছেন। আর এই কুরআন তেলাওয়াত শুনলো একদল জিন, একদল মানুষ ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে এখানে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এটা হচ্ছে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করদলগত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজ উমরা ছিল আর কি, বিকৃত। তো 6 জন যুবক যুবক ভাইরা শুনেন, 6 জন ইয়াং তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন ইয়াং তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসআদ বিন জুরারা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইরা ভালো করে শুনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবীর, ওই রকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে কার? তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তাই এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলুন। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতে হবে। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা ঘুরতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠায় দেন, যিনি আমাদেরকে মদিনায় দিন শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো। ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন, মানে সুবহানাল্লাহ। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো এই যে মদিনায়। এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত। মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর রুহানিয়াত একটা। এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুবক ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের কাজ করলেন মাত্র 1 বছরে। কত বছর? মাত্র 1 বছরের ব্যবধানে
75টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং সেখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর মতো বড় নেতাও ছিলেন, মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে, এরকম বড় বড় সাহাবীও ছিলেন। এবার তারা চলে আসলেন পরের বছর মক্কায়, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। কি করলেন? আপনারা তো দিন কায়েম করতে চান, তাই না? কার হাতে বায়াত করেছেন? হ্যাঁ, মুরব্বী কে আপনার? প্রশ্ন আছে অনেক। জামাআ ইমারার কথা বলছি না আমরা, এখানে অনেক সুন্নাহ আছে। এখানে আমি এটার ফিকহি মাসালা যেতে যাচ্ছি না, যেটা কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এটা না। দেখেন আমরা দাড়ি কেউ কেটে ফেলি না, ফেটি? হ্যাঁ, আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি? কেউ করি না, কিন্তু মেসওয়াক সবাই করি। তো এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন? এত গুরুত্বের সাথে আপনি সুন্নাহগুলো রাখেন কেন? দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন? কারণ প্রত্যেকটা সুন্নাহ আপনি আমল করতে চান, তাই না? দেখেন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই, কোন সারিয়াও বায়াত ছাড়া হয় নাই, কোন জিহাদও বায়াত ছাড়া হয় নাই, এবং ইমারা ছাড়া রাষ্ট্র হয় নাই। তো অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি জানি এগুলো একটু মানে টার্মগুলো একটু কঠিন, আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, ওই বিষয়টা না থাকলে, আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন, আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই, আপনাকেও দিব ইনশাআল্লাহ, আপনার সাহাবীদেরকেও দিব ইনশাআল্লাহ। তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও, ঠিক আছে? এটা যদি না পারো আগেই বলে দাও। তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজটা করি, আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন, সাহাবীরা হিজরত করে আসে, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আমরা কি পাবো? আমরা, নবীজি বলেছেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তাহলে এটার উদ্দেশ্যটাও বুঝেন, দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না, দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না। এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো, তখন কিছু গনিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম কবুলকারীদেরকে। আনসারী সাহাবীরা একটু চুপচাপ। তো নবীজি গিয়ে বলছেন, হ্যাঁ আমার আনসারী সাহাবীরা, তোমরা কি মনে কষ্ট পেয়েছো? আরে আমি তোমাদের, তোমরা আমার। তোমরা মনে কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের, তোমরা আমার। তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল। দেখেন, তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আয়াতগুলো, তখন কিন্তু এগুলো সারা নজুল আছে। তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। প্রিয় ভাইরা, এবার বুঝেন, এখন আমরা আর দুর্বল নাই। মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন, এক জায়গায় সবাই থাকলাম। তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার। কি দরকার? এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন, ঠিক আছে? আমরা তো বাংলার জমিনে আছি, বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না। তো জায়গা দরকার আগে, তাই না? এবং সবাই একটা জায়গায় থাকতে হবে, তাই তো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমির মেনেছেন না? নেতা কয়জন সেখানে? তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আর কি। আমরা এখানে মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার মকবুল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন, যিনি পুরো উম্মাহকে নেতৃত্ব দিবেন। তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তাইফা দিয়েও দিন কায়েম হয়েছে। জরুরি না যে সব ভাইকে একবারে একটা প্ল্যাটফর্মে নাম লেখাইতে হবে, এটাও জরুরি না। কিন্তু একজন নেতা দরকার। কি দরকার? একজন নেতা দরকার, অনুসারী দরকার, আমাদের একটা জায়গা দরকার, একটা ইমারত দরকার, এবং বায়াও দরকার আছে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেখানকার আমির, তাই না? রাষ্ট্রপ্রধান, নবী এবং সেখানকার নেতা এবং আমিরও, সবকিছুই তিনি মদিনা সনদ করলেন। ওখানে ইহুদিরা ছিল, ওদের সাথে চুক্তি হলো, ধারাগুলো আপনারা পড়ে নিয়েন। আজকে সিরাতের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না, ঠিক আছে? মার্কেটিং করে দিলাম ভাই, হাদিয়া দিয়েন। তো সিরাতের বই না কিনে বাসায় কেউ যাবেন না। তিনি মদিনা সনদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো। মুসলিমদের মধ্যে তিনি দিনী ভাই সম্পর্ক স্থাপন করলেন, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির। এই দিনী ভ্রাতৃত্ব লাগবে আমাদের। আবার এই ভ্রাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছি, এখানেও দুর্বল আছে। আমরা কাউকে মাথা উঠাইতে সময় নেই না, নামাইতেও সময় নেই না। হ্যাঁ, কারো একটা ভালো গুণ দেখলে একেবারে মাথা উঠাই ফেলাই,
আবার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ নেগেটিভ, হ্যাঁ, আমরা তো মনে করি সবাই ফেরেশতা হবে আর কি, ঠিক আছে, তখন আবার একদম আছাড় দিয়ে মাটিতে ফেলে দিই। এটা সুন্নাত না সিরাতের, ঠিক আছে। দেখেন হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি পত্র নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তখন, কিন্তু অনেক সাহাবী প্রতিবাদ করছিলেন কড়া ভাষায়। নবীজি বলেন না, ওকে ছেড়ে দাও, সে বদরি সাহাবী, সে বদরের যুদ্ধ করেছে। আর তোমরা কি জানো না যে বদরের যুদ্ধ করেছে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দিনই রুহামা উবাইনাহু, আমাদের মধ্যে রহম দিল পয়দা করতে হবে ভাই। এত কনজাস্টেড চিন্তা চেতনা করলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন শেষ অংশটা। এবার যে রাষ্ট্র পেয়ে গেলাম, নেতা পেলাম, ইমারা জামারা সব পেলাম, এখন ইসলাম কিন্তু শুধু দাওয়াত দিচ্ছে না। এখন কিন্তু ইসলাম মানে মুসলিমরা শুধু দাওয়াতের মেহনত করছে না, এখন শুরু হলো সারিয়া অভিযান। কি অভিযান? বদর প্রথম যুদ্ধ না, বদরের আগেও বেশ কয়েকটা সারিয়া হয়েছে। সারিয়া সাইফিল বাহার, সারিয়া রাগেব, এরকম অনেক সারিয়া হয়েছে। সারিয়া মানে কি? যেই সামরিক অভিযানে আমাদের নবীজি নিজে যান নাই, কোনো সাহাবীকে পাঠিয়েছে। তাহলে এখন শুধু দাওয়াত চলতেছে না, জিহাদও চলতেছে। এখানে দাওয়াত জিহাদ একসাথে, একে অন্যের পরিপূরক, একজন একটা থেকে আরেকটা আলাদা না। কথা কি বুঝতে পারতেছি? তো এখন সারিয়া শুরু হয়ে গেল। সারিয়া হতে 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 এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে কেন্দ্র করে বদরের ব্যাটেল যুদ্ধ হয়ে, এই বদরটাকে আমরা বলি গাজওয়া। কি বলি? গাজওয়া। এটা কিন্তু আকস্মিক হয়ে গেছে আর, কারণ সাহাবীরা আসছিলেন কাফেলাটা আক্রমণ করতে। তারা তো জানতেন না যে মক্কা থেকে এত সেনাবাহিনী নিয়ে তারা আবার হাজির হবে। তখন নবীজি কিন্তু মাশওয়ারায় বসেছেন যে তোমরা কি বলো, আমরা কি যুদ্ধে যাব, না আমরা মদিনায় ব্যাক করবো, আরো বেশি সৈন্য নিয়ে আসবো। তখন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ভালো করে শুনেন, এই প্রেক্ষাপটে গেলে আমরাও যেন এরকম বলতে পারি। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উদ্বিগ্ন হবেন না আমাদেরকে নিয়ে। আপনি যদি আমাদেরকে উত্তাল সাগরে লাফ দিতে বলেন, আমরা চোখ বন্ধ করে আপনার আদেশ ফলো করে উত্তাল সাগরে লাফ দিব। নবীজির আর কোনো চিন্তা নাই, ঠিক আছে চলো এবার বদরে কি হলো আপনারা তো সবাই জানেন। একেবারে ম্যাসিভ ডিফিট, ওদেরকে আমরা পরাজিত করলাম। ওদেরকে কি করলাম? বন্দী হলো। বন্দীদের সাথে কিন্তু আমরা উগ্র আচরণ করি নাই, মুক্তিপণ নিয়েছি এবং অনেককে পড়াশোনা শিখিয়েছেন, তারা ছেড়ে দেওয়া হয়েছে। এটা মুক্তিপণ ছিল, পড়াশোনা শেখানো। একটা বিষয় এখানে টাচ করি যে দেখেন, আমরা বাংলাদেশের মাটিতে কিন্তু মক্কা বিজয় করি নাই। আমরা যা হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু মক্কা বিজয় হয় নাই। আর তো এমন ভাবে আমরা ক্ষমা ঘোষণা করা শুরু করলাম, মনে হচ্ছে আমরা যেন মক্কা বিজয় করে ফেলছি। আরে এটা অধিকারটাই বা আপনারা এককভাবে কোত্থেকে পাচ্ছেন? কারণ যারা যারা অপরাধী তারা তো এখনো অপরাধী, বিভিন্ন জায়গায় আছে। কেউ পালাই গেছে, কেউ আরো লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। এক একজনের আমল নামায় যে 100 জনকে এনকাউন্টারের পাপ লেখা আছে, এটা আপনি ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন কেন? তো কেসাস আমরা করবো কোথায়? কেসাসটা হবে কিভাবে? যদি দেখেন, বদরের যুদ্ধে বন্দীদেরকে কিন্তু ক্ষমা করা হয়েছে এবং কি করা হয়েছে, গনিমত পাওয়া গেছে, তাদেরকে আমরা মুক্তিপণ্যে ছেড়েছি অনেককে, তাই না? অনেকে পড়াশোনা শিখিয়েছেন, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সেই স্টেটমেন্টটা আপনাদেরকে মনে রাখতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এর পক্ষে ছিলেন বলেন, তিনি ছিলেন এই পক্ষে যে ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলোকেই একবারে গর্দান নামায় দেন, যদি এরা থাকে তাহলে আরো ঝামেলা করবে ভবিষ্যৎ। এটা কার স্টেটমেন্ট ছিল? আচ্ছা, কোরআন নিয়ে আপনারা গবেষণা করে আমাকে আপনারাই বললেন তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেটমেন্টটার প্রশংসা করেছিলেন না নিন্দা করেছিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কিন্তু শিথিল আয়াত আসছে, সূরা আনফাল পড়েন, কিন্তু আল্লাহ পাক কিন্তু কিছুটা ধমকের সুরেও কথা বলেছে। তোমরা দুনিয়া প্রত্যাশা করছো, আপনারা পড়ে দেখেন। তো এখন আর আমরা তো এখানে কোনো মক্কা বিজয় করিই নাই, তাহলে এগুলোর বিচার হবে কবে? আমরা দেখবো, আমরা একটা দেখার অপেক্ষায় আছি আবু সাঈদের কেসাস কবে হয়। আমরা দেখবো যে মুগ্ধদের কেসাস কবে হয়। তারা হত্যার বিচার শব্দ শুনতে চায়, কেসাস শব্দ নিতে পারে না। কি আশ্চর্য কথা! তাহলে আপনাদের সাথে আমাদের আদর্শের কত পার্থক্য দেখুন। এই সিস্টেমগুলোতে, গণতান্ত্রিক এই মানবরচিত আইনের সিস্টেমগুলোতে বাদী মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। ইসলামিক কেসাসে এত সময় নাই। কয়দিন আগে সৌদি আরবে একটা ঘটনা করছেন, আপনি দেখেন নাই? যে চাচাতো ভাইরা কিভাবে জানি মেরে ফেলছে, কেসাস করাই লাগলো শেষ পর্যন্ত। এটা একটা অকাট্য বিধান। যাই হোক, এরপরে এই গাজওয়া, এই সারিয়া এবং গাজওয়াগুলো শুরু হলো। বদরে জয়লাভের পরে
পুরো বিশ্বের বুকে একটা শক্তি দাঁড়ায় গেল, যে তারা দেখিয়ে দিয়েছে যে অল্প সংখ্যক মানুষ নিয়েও একটা বড় শক্তির সাথে যুদ্ধ করে জয়লাভ করা যায়। পুরো বিশ্বে দাওয়াতটা আরো ছড়িয়ে পড়তে লাগলো, আরবের বাইরে ছড়িয়ে পড়তে লাগলো। এবার ওরা উহুদের মাঠে আসলো আরো বড় শক্তি নিয়ে। ওই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, এটা বিস্তারিত বলছেন, আপনারা পড়েন। প্রায় জিতেই গিয়েছিলাম, কেন? সাময়িক বিপর্যয় হলো। কয়টা আদেশ ভাই? একটা আদেশ অমান্য করার কারণে সাময়িক বিপর্যয়ে পড়লাম, একটা আদেশ। আর আমরা তো ওলামায়ে কেরামদের কথা শুনতেই চাই না, অনেক মানতেই চাই না, পরামর্শ নিতেই চাই না। তো নেতা মানলে সেইভাবে মানতে হবে ভাই। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবীরা কি ভুল, তাদের কি কোনো গলত উদ্দেশ্য ছিল? শুধু আল গানিমা বলেছেন বাস। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে এসে উহুদের মাঠে গেলে আপনাদেরকে বুঝাতে পারবো দাঁড়ায় দাঁড়ায় যে কোন দিক দিয়ে কারা এসেছিল। ওটা আমরা স্টাডি করেছি এই গত সেশন দুটাতে, এটা নিয়ে আমরা কিছু কাজ করছি সিরাত নিয়ে। তো ওইখানে অনেকে ভুল ধারণা করেন যে আগে মনে হয় মুসলিমরা ওই মাঠে এসেছে, পরে কাফেররা আসছে। আসলে এমন না, আগে কাফেররাই আসছিল, মুসলিমরা পিছন দিক থেকে আসছে। তো ওখানে অনেক ব্যাপার আছে, ওটা পরে বলবো ইনশাআল্লাহ। তো এই যুদ্ধে আমরা কিন্তু প্রায় জিতেই গিয়েছিলাম। পরাজয় কেন হলো? একটা শুধু আদেশ অমান্য করার। আমি এটাকে পরাজয় বলবো না, এটাকে বলবো কি, সাময়িক একটা বিপর্যয়। আল্লাহ পাক আমাদেরকে একটা শিক্ষা দিলেন, এটা আমাদের জন্য যেন খায়ের হয়, কল্যাণ হয়। এর পরের বছর এবং এই যুদ্ধে তো বরেণ্য অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, প্রায় 70 জন। তারপরে খন্দক, এটা ছিল সবচেয়ে বড় ফোর্স ওদের। এখানে মুশরিকরা ছিল, ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করছে, বনু কুরাইজা, বনু গাতাফান ছিল। সবার সম্মিলিত বাহিনীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আপনারা অনেকে জানেন না, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 25 থেকে 28 দিন একটা পাহাড়ের গুহায় রাতের বেলা আত্মগোপনে থাকতেন। ওই পাহাড়ের সেই গুহায় আমরাও গিয়েছি, ওখানে নামাজও পড়েছি আলহামদুলিল্লাহ। ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এক সময় অজুর পানি পাওয়া যাচ্ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ওখানে অজুর পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তো যাই হোক, খন্দকের এই ঘটনাটার পরে খন্দকের যুদ্ধে আমরা জিতেছি না হেরেছি বলেন? এটাতে এমন একটা প্রযুক্তি দেখানো হয়েছে যেটা আরব কখনো দেখে নাই এর আগে। তো এটাতে তারা কোনো সুবিধা করতে পারে নাই, অবরোধ করে রেখেছিল। পরে এরা চলে যায়, আল্লাহ পাক আযাব পাঠান, ধূলিঝড় পাঠান, ফেরেশতা পাঠিয়ে দেন। আর নবীজি মন্তব্য করে দেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আজকের পর থেকে আমাদেরকে তারা আর আক্রমণ করতে পারবে না। আজকের পর থেকে আমরাই হব কি বিজয়ী এবং এগ্রেসিভ। এরপর থেকে ইসলামের প্রত্যেকটা জিহাদ এবং সারিয়া দেখবেন আগে আক্রমণ করা হয়েছে। গিয়েছি, ইসলাম কবুল করবে কিনা, করলে ভালো কথা, না করলে জিজিয়া না দিলে যুদ্ধ হয়েছে। আমি সিরাত স্টাডি করে দেখেছি ভাই, না বলে বলছি না। এই 8 বছরে, মদিনার 8টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 1 থেকে 2 মাসে একটা করে যুদ্ধ করেছে। বুঝতে পারলাম? মদিনা মাদানী জীবনের এই 8 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 1 থেকে 1.5 মাসে একটা করে গাজওয়া বা সারিয়া হয়েছে। প্রায় 85 থেকে 90টা তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নাত তো আমাদের বললেই এখন সমস্যা করে অনেক। এটা তো সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন মদিনা রাষ্ট্রটার এই হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন তিনি কাবা তাওয়াফ করছেন, তারা গেলেন, ওরা বাধা দিল। আচ্ছা, হুদাইবিয়া বায়াত হলো, হুদাইবিয়াতে বায়াত হলো 1400 সাহাবীকে নিয়ে, ওসমানকে যদি হত্যা করে আমরা আক্রমণ করব। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেওয়া হলো এবং আক্রমণ আর করা হলো না। হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। সন্ধির ধারাগুলো দেখলে মনে হয় সব আমাদের বিপক্ষে, আসলে সবগুলো আমাদের পক্ষেই ছিল। 10 বছর আমরা কোনো সংঘর্ষে যাব না, এর মানে কি জানেন? মানে হচ্ছে 10 বছর আমরা বড় শত্রুকে আটকাই দিলাম। যে একটু আগে আমাদের ওস্তাদজি বলেছেন একটা কথা, শুধুমাত্র এক কেন্দ্রিক চিন্তা না, একটা ডিপ্লোম্যাটিক চিন্তা করাও সুন্নাত। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক সুন্নাত। যে 10 বছর বড় শত্রুর সাথে আমার যুদ্ধ নয়, তার মানে বাকি সব ছোট ছোট শত্রুগুলোকে আমি সাইজ করার সময় পেয়ে গেলাম। ঠিক এই কারণেই হুদাইবিয়ার সন্ধি থেকে ফিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন ইহুদিদেরকে। একদম সমূলে উৎপাদিত করা হচ্ছে, কারণ ইহুদিদেরকে এবার আর মুশরিকরা সহযোগিতা করতে পারবেন। এই কারণে এবার খায়বার বিজয় হলো, হুদাইবিয়ার সন্ধি তো হয়ে আছে। হুদাইবিয়ার সন্ধির পর, খায়বার বিজয়ের পরে মাত্র 1 থেকে 2 বছরের মধ্যেই এই চুক্তির লঙ্ঘন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পুরো 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ। এবং এইবার তো পুরো মক্কা তো বিজয় হলোই হলো। তখন জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আয়াত পড়ছেন আর মূর্তি ভাঙছেন, পুরা মক্কা পবিত্র হয়ে গেল। এখন আমি এক কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এর মাঝখানে মোতার যুদ্ধ হয়েছে, ঠিক এরপরে আবার হুনাইন হয়েছে, তাবুক হয়েছে ইত্যাদি, এটা আপনারা পড়ে নেবেন। এটা আমি আলোচনা যেতে যাচ্ছি না, সময় নেই আমার হাতে।
মূল কথাটা হচ্ছে দেখুন, মক্কা বিজয়ের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করেছেন, রাজা বাদশাদেরকেও দাওয়াত দিয়েছেন। আর মক্কা বিজয়ের পরে আরবের ওই যে জাহেলি যুগের যে জাহেলিয়াতগুলা, এর একটা জাহেলিয়াত আপনি আর খুঁজে পাবেন। ভালো করে খেয়াল করে দেখেন, আজকে থেকে এই মক্কার থেকে 23 বছর আগে যে মক্কায় তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন, 23 বছর পর সেই মক্কায় ওই একটা জাহিলিয়াত কি আর বাকি থাকলো? কোনো শিরক আছে এই মক্কায়? এই নতুন মক্কায় কোনো শিরক আছে? তাহলে এখন আপনি যে বলছেন নতুন বাংলাদেশ, তা আপনি আগের বাংলাদেশ এই বাংলাদেশ মিলাই দেখেন আসলেই কি আছে আর কি নাই। বুঝতে পারলাম না? তাই আমরা যেন স্রোতে গা না ভাসাই, স্রোতে গা ভাসানো ঠিক হবে। আর এই মক্কা যেটা 23 বছর আগের আবু জাহেলের মক্কা, আবু জাহেলের শাসন চলতেছে দারুন নাদওয়ার, আর এই 23 বছর পরের যে মক্কা, এই মক্কার মধ্যে আপনি কোনো শিরক পাবেন? কোনো শিরক, কোনো মূর্তি পূজা, ইভেন কোনো কবর পূজা, কোনো প্রকৃতি পূজা, হ্যাঁ, কোনো হারাম অর্থনীতি, কোনো সুদ, কোনো মাদক, কোনো জেনা, কোনো ব্যভিচার, কিছুই নাই। এমনকি কোনো গোত্রীয় হানাহানিও নাই। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। নবীজি বলে দিলেন তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। সুবহানাল্লাহ। ব্যাস এইভাবে পুরো আরবের মধ্যে দিন কায়েম হলো। এরপরে হুনাইন ওটা আক্রমণ করে জয় করলাম। হুনাইনের একটা কথা না বললে আমার ইনসাফ হবে না। ওই সময় সাহাবীরা একটু মনে করেছিলেন যে আমরা সংখ্যা অনেক বেশি, আজকে খুব সহজে জিতে যাব। ওই যুদ্ধেই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। সূরা তাওবা পড়ে দেখেন। তারপরে তায়েফ, ওই যেই তায়েফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মারলো, ওই তায়েফ নবীজি জয় করলেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা কিন্তু রুটির টুকরা নিতে যাচ্ছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রুটিটাই নিয়েছেন। কিভাবে নিয়েছেন? কখনো দাওয়াত, কখনো সবর। দাওয়াত তো সবসময় চলেছে, দাওয়াত তো ফুল টাইমই দাওয়াত। কখনো মানে ট্যাকটিক চেঞ্জ হয়েছে আর কি, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, কিন্তু দাওয়াত চলেছে। কখনো সবর, কখনো হিজরত, কখনো পররাষ্ট্রনীতি, কখনো মদিনা রাষ্ট্র, কখনো সন্ধি চুক্তি, কখনো সারিয়া, কখনো গাজওয়া, কখনো জিহাদ, সবকিছু মিলিয়েই সিরাত। আর এই পুরো সিরাতের সুন্নতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তার ওই যে দিন, মানে ধর্মীয় জীবনেও আর বৈষয়িক জীবনেও দিন ইসলামকে পরিপূর্ণ কায়েম করে দিয়ে চলে গেছে। আর এটা কি ওইখানেই শেষ ছিল? আবু বকর সিদ্দিক এর উপর হাঁটেন নাই, ইবনুল খাত্তাব এর উপর হাঁটেন নাই, উসমান আলী এর উপর হাঁটেন নাই রাদিয়াল্লাহু আনহু আজমাইন। উমাইয়ারাও এর উপরেই হেঁটেছে। হয়তোবা তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে, কিন্তু খিলাফার কনসেপ্ট তো ছিল, শরিয়ার কনসেপ্ট তো ছিল, তাই না? তারপর আব্বাসীয়রা কি এটা খিলাফা উঠিয়ে দিয়েছিল? শরিয়া আইন উঠিয়ে দিয়েছিল? ওইটাও ছিল। এমনকি ওই আন্দালুসিয়াতেও ছিল। আন্দালুসিয়াতেও একটা শাসন ব্যবস্থা চালু ছিল ওই সময়। পড়বেন আপনারা এগুলা, ইতিহাস বইগুলো, ইতিহাসের বইও কিনে নিয়ে যায় না আজকে, ঠিক আছে? তারপরে ফাতেমিরা শাসন করেছে, এইদিকে উসমানীয়রা করেছে, মাঝখানে আমরা তো আমাদের কন্টিনেন্টে দেখি মোগলদেরকে দেখি, তাই না, আফগানদেরকে দেখি। অনেকের মাঝখানে অনেক সমস্যা ছিল, আমি ওই সমস্যা নিয়ে আলোচনা করবো না। মূল কথা হচ্ছে যে ইসলামের রাজনৈতিক ভিশনটা কিন্তু আমাদের হাতেই ছিল, যতদিন পর্যন্ত না এই প্রথম বিশ্বযুদ্ধ হয় আর অটোম্যানরা পরাজিত। তারপরে এই বিগত 100 থেকে 120 বছর এখন চলতেছে, এইটা হচ্ছে আমাদের একটা অবক্ষয়ের সময় চলতেছে। আর আপনারা বলেন যে এই সময়টা কি স্থায়ী হবে না সামনে এটা পরিবর্তন হবে? কোরআন হাদিস থেকে আমরা তো একদম এক্সাক্ট নলেজ রাখি যে এটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা একবারে কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট নলেজটা পাই কোরআন এবং হাদিস থেকে যে সামনে এটা পরিবর্তন হয়ে আবার খিলাফা স্টেট হবে ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ এই সিরাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সিরাতটাকে বোঝার তৌফিক দান করেন, সিরাতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন, সেইভাবে এলিমেন্ট চর্চা করার তৌফিক দেন, আমল বাড়ানোর তৌফিক দেন, তাসকিয়া অর্জনের তৌফিক দেন, আমাদের ওলামায়ে কেরাম মুরব্বি মেনে চলার তৌফিক দান করেন, এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। যখন সবর তখন সবর করব, যখন দাওয়াত তখন দাওয়াত দিব, যখন হিজরত প্রয়োজনে হিজরত করব, যখন জিহাদ তখন জিহাদ। সার্বিকভাবে দেখবেন দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। যদি কিছু ভুল বলে ফেলি এটা আমার পক্ষ থেকে সঠিক